আমরা ভোটে হারি বা জিতি সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো জনগণকে তার কথা বলার অধিকার দিতে হবে, মানুষের যে মানব অধিকার আছে সেটা নিশ্চিত করতে হবে, আমরা যে বিচার পাচ্ছি না সেই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তারা বিভিন্ন সময় যারা ক্ষমতায় তাকে তাদের কাছে আত্মসমর্পণ করতে হয়, সেটা যেন আগামীতে আত্মসমর্পণ করতে না হয়, তার জন্য নতুনভাবে আইন প্রণয়ন করতে হবে। সরকারের ভিত নড়ে গেছে। যখন বেনজিরা আসাদুজ্জামান যোগাযোগ করে, পুলিশের ওসি সাহেবরা যোগাযোগ করে, তখন যারা একদিন ওদিকে গেছে তারাই বুঝতে পারছে জনগণ যে এটা আপনার আমার জন্য না, জনগণেরই বুঝতে পারছে। এই লক্ষ জনতা জেগে আসছে আজকে, তাদেরকে আটকানো যায় না। 1 লাখ লোককে অ্যারেস্ট করা যায়, 1 কোটি লোককে অ্যারেস্ট করা যায় না। আমরা শারীরিকভাবে পারি না পারি, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি মানসিকভাবে 71-এ ফিরে যাই, দেশবাসীকে উদ্বুদ্ধ করি, নিজের নিজ এলাকায় ভোটার জনগণকে উদ্বুদ্ধ করি, এবং এটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শেষ সুযোগ। এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয়, জাতীয়তাবাদী ঐক্যফ্রন্ট যদি ক্ষমতায় যেতে না পারে, আগামী দিনে চরমপন্থীদের হাতে চলে যাবে এই দেশ। সাধারণ মানুষের আর ভোটাধিকারও থাকবে না, গণতান্ত্রিক অধিকারও থাকবে না, আর এখন যারা আরামায়েশে আছেন তারাও আরামায়েশে থাকতে পারবেন না, রাস্তাঘাটে বেরোতে পারবেন না। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ওদের যে অবস্থা হয়েছে গণতন্ত্র না থাকার কারণে, আমাদেরও একই অবস্থা হবে।